ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু কোনো ছেলে খেলা নয়। ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই এসইও মানতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি রিলেটেড ট্যাগ, কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন সবকিছু এসইও মেনটেন করে। সো বেশি কথা বলবো না, চলেন ভিডিওটা শুরু করা যাক। ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই পিসি দিয়ে ভিডিও আপলোড করতে হবে। আর যদি আপনার কাছে ফোন থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং থ্রি ডট আইকন থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন। সো ডেস্কটপ মোড অন করার পর আপনাদের এরকমই ইন্টারফেস দেখাবে। সো ফার্স্ট আমরা চলে যাব ইউটিউব স্টুডিওর মধ্যে। আপনারা সার্চ বারে ইউটিউব স্টুডিও লেখার পর ফার্স্ট লিঙ্কটির মধ্যে ঢুকে যাবেন। সো আমি ইউটিউব স্টুডিও ওপেন করে নিচ্ছি। আপনার যদি ইউটিউবে চ্যানেল থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনি কিভাবে চ্যানেল খুলবেন এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। সো ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আপনারা এখান থেকে যাবেন ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড ভিডিও। সো আপলোড ভিডিওতে ক্লিক করে দিবেন। আপনারা এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আপনারা আপনাদের ব্রাউজারে চলে আসবেন। আপনাদের ব্রাউজারটি ওপেন হওয়ার পর আপনাদের যেখানে আপনার ভিডিওটি আছে সেখান থেকে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সো আমার ভিডিওটি আমি সিলেক্ট করে নিয়েছি। আপনার ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার এরকম ইন্টারফেস শো করবে। সো আপনাদের এইখান থেকে দেখতে পাবেন আপনার ভিডিওটি আপলোড হচ্ছে। সো 2% আপলোড হয়েছে। সো এখানে 100% হয়ে যাবে। সো ততক্ষণে আমরা দিব টাইটেল। সো ফার্স্ট আমাদেরকে দিতে হবে টাইটেল। সো টাইটেল আমরা কিভাবে খুঁজবো, কোথা থেকে টাইটেল নিয়ে আসবো? সো আপনার ভিডিওটির ক্যাটাগরি কি? আপনার ভিডিওটি যদি ফানি ক্যাটাগরির হয় তাহলে আপনার ভিডিওর কিছু অংশে কিছু মূল পয়েন্ট থাকে। সো সেই সব পয়েন্টকে আপনারা টার্গেট করবেন এবং সেই পয়েন্ট থেকে টাইটেল খুঁজে বের করবেন। সো আমার যেহেতু ফানি ভিডিও, সো আমি ফানি ভিডিও ফানি টাইটেল দিব। টাইটেল আমার আগে থেকেই খুঁজে বের করা আছে। সো আমি আমার ভিডিওর টাইটেলটি দিয়ে দিব। আমার ভিডিওটির টাইটেল আগে থেকেই খুঁজে বের করা ছিল। সো আমি এখানে শুধু পেস্ট করে দিলাম। সো এখন আমরা দিব ডেসক্রিপশন বক্স। সো আপনি কিভাবে ডেসক্রিপশন বক্স দিবেন? আপনার ভিডিওটির ক্যাটাগরি অনুযায়ী ডেসক্রিপশন বক্স দিতে হবে। আপনার ভিডিওতে কি দেখানো হয়েছে, কিভাবে কি করা হয়েছে, সো এই অনুযায়ী ডেসক্রিপশন বক্স সাজাতে হয়। সো আপনি যদি আপনার ডেসক্রিপশন বক্স নিজে থেকে লিখতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি সোজা চলে যাবেন চ্যাটজিপিটিতে। সো চ্যাটজিপিটি ওপেন করার পর আপনারা এখানে লিখে দিলে এই চ্যাটজিপিটি আপনাকে ডেসক্রিপশন বক্স সাজেস্ট করবে। সো আপনি ডেসক্রিপশন বক্সটি পড়ে নেবেন। আপনার যদি পছন্দ মতো হয় তাহলে আপনি কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। কোনো রকমের কোনো সমস্যা হবে না। সো আপনি যদি আপনার ডেসক্রিপশন বক্সকে এইভাবে সাজাতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করবেন, তাহলে আমরা এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। সো আমি এবার আমার ডেসক্রিপশন বক্স আগে থেকেই ক্রিয়েট করে রাখছিলাম। সো আমি ওখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে আসবো। আমাদের ডেসক্রিপশন বক্স দেওয়া কমপ্লিট। এবার আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। সো আমরা কিভাবে হ্যাশট্যাগ দিব, কোথা থেকে হ্যাশট্যাগ খুঁজে বের করব? সো এসইও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু চ্যাটজিপিটি আপনাকে এমনিতেই দিতে পারবে। সো আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। এবার আমরা এখানে টাইপ করেছি, তো আমরা এখানে লিখেছি ইউটিউবে ভিডিও আপলোড করব। সো ফানি হ্যাশট্যাগ খুঁজে দাও এসইও রিলেটেড। সো আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। আপনি ইন্টার হিট করলেও হয়ে যাবে। সো এগুলো কিন্তু সার্চ ইঞ্জিনে শো করার মতন হ্যাশট্যাগ। আপনি এখান থেকে অনেকগুলো হ্যাশট্যাগ দেখতে পাবেন। সো আমি উপর থেকে নিয়ে নিচ্ছি কিছু ফানি হ্যাশট্যাগ, কপি করে আপনি এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। এবার আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে এবার আমাদের হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট। মোটামুটি আমাদের ডেসক্রিপশন বক্স সাজানো কমপ্লিট। আমাদের এখানে কিছু লিংক অ্যাড করা আছে, এগুলো আপনারা সেটিং থেকে করে নিতে পারেন। আর যদি না পারেন আমাকে বলে দিবেন, আমি এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এবার আমাদেরকে দিতে হবে থাম্বনেল। সো থাম্বনেল কিন্তু আপনারা এখান থেকে ভিডিও থেকেই থাম্বনেল চুজ করতে পারেন। আপনার ভিডিওর কিছু অংশ থেকেই থাম্বনেল চুজ করতে পারেন।
কিন্তু আমরা ভিডিওর অংশ থেকে থাম্বনেল চুজ করব না, আমরা নিজের ক্রিয়েট করা থাম্বনেল আপলোড করব। সো এটাই মাস্ট বি বেটার আপনার ভিডিওকে যখন আপনি গ্রো করাবেন। সো নিজের ক্রিয়েটিভিটিতে নিজের থাম্বনেলটি দেওয়া সর্বোচ্চ ইম্পর্টেন্ট। সো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপনার ফোল্ডার ওপেন হবে, আপনার যেই ফোল্ডারে থাম্বনেলটি আছে সেটি সিলেক্ট করবেন। আমার থাম্বনেলটি আমি সিলেক্ট করে নিছি। যেহেতু আমার ফানি রিলেটেড ভিডিও, সো ফানি রিলেটেড ভিডিওতে থাম্বনেলে ওরকম কিছু লিখা হয় না। সো থাম্বনেল যদি সিম্পল থাকে তাহলে অনেক বেশি ভিউজ আসে। সো এবার আপনার পালা প্লেলিস্ট অ্যাড করা। সো প্লেলিস্টের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। সো প্লেলিস্ট অ্যাড করার জন্য আপনি সর্বপ্রথম প্লেলিস্ট ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এখান থেকে নিউ প্লেলিস্টে গিয়ে নিউ প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার যেহেতু আগে থেকে প্লেলিস্ট আছে, আমি এখান থেকে প্লেলিস্ট সিলেক্ট করলাম। এবার ডান করে দিব। এবার আপনার পালা, আপনি এখান থেকে কি সিলেক্ট করবেন। এখানে ইয়েস এবং নো একটি অপশন পাবেন। সো আপনি যদি আপনার ভিডিওটা থাকে না, অনেক ভিডিও আছে যেগুলো 18 বছরের নিচে কেউ দেখতে পাবে না, 18 বছরের উপরে যারা আছে তাদেরকে শুধু দেখাতে হবে। তো আপনার যদি এরকম কোনো ভিডিও হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। আর যদি আপনার ভিডিওটা ফানি রিলেটেড হয়ে থাকে, আই মিন কোনো সমস্যা না থেকে 18 বছরের নিচে যারা আছে তারাও দেখতে পারবে, তো তাহলে আপনি অবশ্যই নো দিয়ে দিবেন। সো তারপরে আমরা নিচে স্ক্রল করব। সো আপনার এটা একটু ইম্পর্টেন্ট, আপনি অবশ্যই এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন যদি আপনার ভিডিওতে টিক মার্ক না থাকে। এবার আমাদের পালা ট্যাগ দেওয়ার। সো আমরা কোথা থেকে এসইও রিলেটেড ট্যাগ খুঁজে বের করব, কোথা থেকে আমরা এসইও রিলেটেড ট্যাগ বসাবো। সো আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ট্যাগ বসাতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিওটি সার্চ ইঞ্জিনে শো করবে না। সো ট্যাগ বসানোর জন্য আমরা যেটা করব, ফার্স্ট আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। সো আমরা যখন ক্রোমে আসব তখন এখান থেকে আমরা লিখব rapidtag.com। সো rapidtag.com লেখার পরে আমরা অবশ্যই ইন্টারে হিট করে দিব। rapidtag.com ওয়েবসাইটে আসার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর ক্যাটাগরিটি জেনে নেবেন, আপনার ভিডিওটি কি ক্যাটাগরির বা কিরকম ভিডিও আপনার। সো আমার যেহেতু ফানি ভিডিও, সো আমি এইখানে শুধু ফানি লিখে দিব। সো আমি এখানে যদি ফানি লিখে সার্চে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এরা এসইও রিলেটেড ট্যাগ আমাকে খুঁজে দিছে। সো এরা কি করবে, এক এক সময় এক এক রকম ট্যাগ দেয়, যার কারণে কোনো সমস্যা হয় না ভিডিওতে। সো একই ট্যাগ দিলে কিন্তু ভিডিওতে নেয় না, যার কারণে এরা এক এক সময় এক এক রকম ট্যাগ দেয় এবং এরা এসইও রিলেটেড ট্যাগ আপনাকে দিবে, যেগুলোর মাধ্যমে আপনার ভিডিওটি সার্চ ইঞ্জিনে শো করবে। সো আমরা এখান থেকে কপি ট্যাগে ক্লিক করব এবং আমরা চলে আসব ইউটিউব স্টুডিওর মাধ্যমে, যেখানে আমাদের ভিডিওটি আপলোড হচ্ছিল। এখানে আমরা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করে দিব। যেহেতু আমাদের ট্যাগ বেশি হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 500 ট্যাগ বসানোর নিয়ম আছে, আমাদের 572টি ট্যাগ হয়ে গেছে। আমরা এখান থেকে কিছু কেটে দিব। এইবার আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওটি কি ল্যাঙ্গুয়েজের সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে ইংলিশ লিখে দিলাম। আপনি এর মধ্যে গেলে আপনার ভিডিওর ভয়েস যদি ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন, যদি আরবি হয়ে থাকে আরবি সিলেক্ট করে নেবেন, এবং যদি ইংলিশ হয়ে থাকে তাহলে অবশ্যই ইংলিশ সিলেক্ট করে নেবেন। এটি কিন্তু একটা ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তারপরে এগুলো খুব একটা বেশি প্রয়োজন না। সো এরপরে আসে লোকেশন। সো আপনি এখান থেকে লোকেশন দিয়ে দিতে পারেন। ইউএসএ, আমার ভিডিওটি যেহেতু ইউএসএ অনেক ফেমাস, ইউএসএ মানুষগুলো আমার ভিডিওটি অনেক বেশি দেখে, তো যার কারণে আমি ইউএস দিয়ে দিয়েছি। এরপরে আমরা চলে আসবো নিচে। আপনাদের যদি এখানে টিক মার্ক না থাকে তাহলে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। তো নিচে স্ক্রল করে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট। সো কমেন্ট বক্সে আপনি কি নো রাখবেন না ইয়েস রাখবেন, সো এটি আপনি দিয়ে দিবেন। সো এরপরে আসবে এখান থেকে আপনি অবশ্যই নিউ এ ক্লিক করবেন।
তারপরে আপনার এখানে টিক মার্ক যদি না থাকে তাহলে এটি টিক মার্ক দিয়ে দিবেন, কারণ এটি একটা ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তারপরে আমরা নেক্সট করে দিব। নেক্সটে আসার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। সো আই এম সরি, নেক্সটে আসার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনি আপনার সাবটাইটেল দিতে পারেন। সো আমি যেহেতু আমার ভিডিওতে সাবটাইটেল দিই না, সো এখান থেকে আমি অ্যাড এন্ড ভিডিওতে ক্লিক করব। এখান থেকে কি হবে, আপনি আপনার ভিডিও লাস্টে আপনার যেগুলো আরো ভিডিও আছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো এখান থেকে আপনি কি করবেন, ভিডিওতে ক্লিক করবেন, দেন নিচে আসবেন, এখানে ক্লিক করবেন। আপনি কোন ভিডিওটি সিলেক্ট করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এবং আমি যেহেতু একটাই ভিডিও এখানে অ্যাড করব, আপনি চাইলে আরো অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারেন। এবার আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দিব। তার জন্য আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো এখানে শো হয়ে গেছে। সো এবার আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি আবারও নেক্সটে ক্লিক করব। সো আপনারা যখন নেক্সট করবেন তখন এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে বলা হয়েছে আপনাদের ভিডিও যদি কপিরাইট থাকে তাহলে এখানে অবশ্যই টিকমার্ক আসবে না। আই মিন আপনার ভিডিও যদি অন্যর ভিডিও থাকে, অন্যর কিছু ভিডিও যে আপনি ভিডিওতে অ্যাড করেন, কিংবা কিছু মিউজিক যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করেন, যেগুলো মিউজিক প্রিমিয়াম না, যেগুলো মিউজিক আপনি অন্যর ভিডিও থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছেন, সো এরকম কিছু ইউজ করার কারণে আপনাদের এখানে টিকমার্ক অবশ্যই আসবে না। আপনাদের এখানে বলে দিবে আপনার কি কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম ধরা হয়েছে। সো আমার ভিডিও যেহেতু আমার নিজস্ব ভিডিও, যার কারণে এখানে কপিরাইট আসে নাই, আমার এখানে টিকমার্ক চলে আসছে। সো এবার আমি নেক্সট করব। নেক্সট করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনাদেরকে বলা হয়েছে পাবলিশ করবেন কি ভিডিও, নাকি আনলিস্ট করে রাখবেন, কিংবা প্রাইভেট করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করব এবং প্রফেশনাল ভিডিও আপলোড করব, যার কারণে আমরা এখান থেকে শিডিউল অ্যাড করে রাখবো। সো আপনি কমপক্ষে 2 ঘন্টার শিডিউল অ্যাড করে রাখবেন। সো এটি ইউটিউবে মাস্ট বি ইম্পর্টেন্ট। যেহেতু আমরা শিডিউল অ্যাড করব, যার কারণে আমরা এখান থেকে দিয়ে দিব তারিখ এবং টাইম। যেহেতু আমি এখন 12টার সময় ভিডিও আপলোড করছি, যার কারণে এখানে 6 তারিখ হয়ে গেছে। সো আমি এখন সকাল প্রায় 7টার দিকে ভিডিও আপলোড করব, যার কারণে আমি এখান থেকে সকাল 7টা সিলেক্ট করলাম। এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে টাইম জোন। সো আপনি কোন দেশ থেকে সেই দেশের টাইম জোন এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে, সো আমি বাংলাদেশের টাইম জোন সিলেক্ট করব। এখান থেকে 6+, সো আমার শুরুতে আছে 6+, এটি আমার বাংলাদেশের টাইম জোন। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা করে দেবো এখান থেকে টিকমার্ক। সো টিকমার্ক করে দেওয়ার কারণে কি হবে, আপনার সাবস্ক্রাইবার তার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সে আপনার ভিডিও যতক্ষণ পাবলিশড হচ্ছে না ততক্ষণ সে ভিডিওটি দেখতে পাবে না। সো আমরা এখান থেকে টিকমার্ক করে দিব এবং এখান থেকে অবশ্যই সাবমিট করে দিব। কিন্তু আপনার যদি কপিরাইট ক্লেম আসে তাহলে আপনি অবশ্যই সাবমিট করবেন না, ওই ভিডিওটি একদম বাদ দিয়ে দিবেন। কিছু এডিট করবেন, যেখানে আপনার সমস্যা আছে অবশ্যই আপনি সেই সমস্যাটি সমাধান করবেন। কিংবা আপনার যদি এখানে ভিডিওটি আপলোড না হয়, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে, আপনার যদি ভিডিও আপলোড না হয় তাহলে আপনি এখান থেকে স্কিপ করেও রাখতে পারেন, মানে সেভ করে রাখতে পারেন আর কি, এখানে সেভ অপশন আসবে। সো আমাদের ভিডিওটি মোটামুটি সব কমপ্লিট। সো যার কারণে আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনার দেখাবে কপি লিংক, মানে আপনি যে ভিডিওটি এখন আপলোড করলেন এটির লিংক কপি করতে পারবেন। কপি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারবেন কিংবা ফেসবুকে শেয়ার করতে পারবেন। সো আমি যেহেতু শেয়ার করব না, এখান থেকে দিচ্ছি এটা। সো এই ছিল আজকের আমাদের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারছেন যে কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন, একদম প্রপারলি ভিডিও আপলোড করতে পারবেন। সো কিভাবে আপনারা ডেসক্রিপশন বক্স সাজিয়ে নেবেন, কিভাবে লিংক অ্যাড করবেন, তো এই সব কিছু নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো গুড বাই।